বাচ্চাকে খাওয়াচ্ছি। আসলে তোমরা সবাই জানো কম বেশি আমি কয়েকটা কবুতর পালন করি, কয়েক জোড়া। তো সেই জোড়া থেকে মনে করো যে 2টা বাচ্চা দিছিল। তো 2টা বাচ্চা দেওয়ার পর একটা বাচ্চাকে বিড়াল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কবুতর কিন্তু খোপের ভিতরে যায়ও না, আর বাচ্চাটাকে খাওয়ায়ও না। তো সেই ক্ষেত্রে মনে করো তাকে বাঁচাতে হবে। তো এখন ওরে আমি দেখো কি পদ্ধতিতে খাওয়াচ্ছি। আর তোমাদের যদি এরকম থাকে তাহলে তোমরাও কিন্তু এইরকম বাচ্চাদের কেমন করে খাওয়াইতে পারো। দেখতেই পাচ্ছ কবুতরের বাচ্চাটা একদমই হয়ে গেছে। তো এটাতে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। বাচ্চাটা যে অবস্থা ছিল, তো আমি রোদ্রের তাপ দিয়ে এবং তাকে এরকমভাবে খাইয়ে কিন্তু আজকে 2 দিন যাবত তাকে রাখছি। আর সকালবেলা কালকে যা খাওয়াইছিলাম সকালে কিন্তু পায়খানা করে একদম শেষ করে দিয়েছে। পেটে কিন্তু একদম কোনো খাবার ছিল না। পেটে কিন্তু কোনো খাবার ছিল না। আর এটা দেখো পিঞ্জিরার ভিতরে কত সুন্দরভাবে তাকে তুলা দিয়ে কাপড় দিয়ে খ্যার দিয়ে তারপরে পিঞ্জিরার ভিতরে কত সুন্দর একটা বাসা বানাইছি। বাসা বানাই তাকে কিন্তু রাত্রেবেলা এটার ভিতরে আমি চাদর খাতা দিয়ে তারপর কিন্তু ঘুরে রাখি। তো দেখো অনেকটাই তুলাটা অনেকটাই কিন্তু ভরেছে। সকালবেলা একদম খালি ছিল। তারপর সকালে কিছু খাওয়াইছি, খাওয়ানোর পর তাকে একটু জিরানি দিছি। তো এখন রোদ্রে দেওয়ার পর কিন্তু আবার রোদ্রে বসে তাকে একটু ভালো করে খাওয়াচ্ছি। তারপর আমার আবার কাজ আছে, তো কাজগুলো করতে হবে। তার আগে তাকে পেট ভরে আগে খাইয়ে দে। ও তো আর ওরকম করে খাইতে পারবে না, আর ওর মাও ওকে দেখতেও আসে না। তো এখন এরকম করে ঠোঁটটা যদি ঢুকাই দেয় তাহলে মনে হয় ও খাইতে পারে, মনে করে যে ওর মার কাছ থেকেই খাচ্ছে। তো এখন খাইতে খাইতে ছোটো বাচ্চা তো একটু ক্লান্ত হয়ে গেছে। তো এখন আবারও খাবে, একটু পর পর জিরায় জিরায় খায়। তো এই হলো বাচ্চাটাকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কি খাওয়াচ্ছি সেটা দেখো। এটা হলো মনে করো যে দেশি চালের খুদ, একদম গুঁড়াটা। আর ও কিন্তু এখন চালও খাইতে পারবে না, ফিটও খাইতে পারবে না, কারণ চালগুলো অনেক বড়, আর ফিট দিলে গলায় ঠেকে যাবে। তো সেই ক্ষেত্রে এটাকে এই খুদটা আমি ভিজাই, তারপর কাপড়টা দেখো অনেক ছোট করে একটু ছিদ্র করে নিয়েছি। তারপরে কিন্তু তাকে আমি উলার ভিতরে রেখে তারপরে খাওয়াচ্ছি ওকে। আর এরকম করে যদি ঠোঁটটা ঢুকাই দেয় তারপর কিন্তু ও খাইতে পারে খুব সুন্দর ভালো। এই যে দেখো ঠোঁটটা ঢুকাই দিছি, এখন অল্প একটু মুখে নিয়েছে। এখন রোদ্রের তাপ নিচে ও এই যে দেখো একটু নেড়ে চেড়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠুকুরও দিচ্ছে এখন, এই যে খাবার যেটার ভিতরে আছে এটা বুঝতেছে। তো একটু ঠুকরাই এটার ভিতর থেকে খাচ্ছে আর গলার ভিতরে নিচ্ছে। আসলে ওর মা তাকে এরকম করে খাওয়াই, তো সেই ক্ষেত্রে আমরা এখন ওকে খাওয়াচ্ছি। কি খবর ভাইসা? হ্যাঁ শুরু হয়েছে ভাইসা? আচ্ছা কি খবর? ও আজ তো হ্যাঁ পার্টি আছে স্কুলও, তো মনে না আমি ভুলে গেছিলাম গা। এর লাগি তো আইছে না সামনে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে না বউ। এই যে এখন খাওয়াচ্ছি ওকে, বাড়িতে মেহমান আসছি, একটু কথা বলে নিলাম। তো কবুতরের বাচ্চাটাকে খাওয়াচ্ছি, এই দেখুন এখন মুখটা ঢুকাই দিচ্ছি অল্প অল্প করে, সে ঠুকরে খাচ্ছি তার ভিতর থেকে। দেখবেন এখন এই যে খাওয়ার পর এই যে ঠোঁটে কিন্তু লাইগা আছে, আর তার চোখগুলা ভিতরে অনেক সুন্দর ছিল। কালকে অন্যরকম একটু ছিল, তো তাপের কারণে মাশাআল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে। ছোট বাচ্চা তো 1-2 ঠুকুর দিলে ক্লান্ত হয়ে যায়, একটু রেস্ট নিয়ে তারপর আবার খায়। এই যে এখন আবার ঠুকুর দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আসলে কবুতরকে ছোট বাচ্চা একদম পেট ভরে গেছে তার, দেখেন পেটটা, এই দেখেন তার টোনাটা, এই যে দেখছেন তার টোনাটা কিন্তু ভরে গেছে মাশাআল্লাহ। তো এখন ও আর খাবে না, ওর খাওয়া হয়ে গেছে। তো আমার কবুতরের বাচ্চাকে খাওয়ানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। তোমরা যারা কবুতরের এরকম ছোট বাচ্চা যদি বিপদে আমার মতো পড়ো তাইলে এরকম করে তোমরা খাওয়াইতে পারো। আর এখন তোমাদের কাছ থেকে অনেক দেখতেই পেলা। তো এখন বলবো যে অনেক রোদ লাগতেছে, শীতের রোদ। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন করে ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।